না পেয়ে আত্মহত্যা করলো, এই জবাব কিন্তু মহোদয়কে দিতে হবে। তারা 2 মাস বেতন না পেলে তারা সংসার চালানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। তাহলে আমরা 922 জন সদস্য কিভাবে আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচবো, কিভাবে আমরা বেঁচে থাকবো? আজকে আমরা কেন ঢাকায় আসবো, কেন আমরা ডিপার্টমেন্টের লোক হয়ে ডিপার্টমেন্টের বদনাম করতে আসবো? আমাদের বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা চাই না আমাদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তারিখে আমরা চাকরিতে যোগদান করি। এটা একটি চুক্তিভিত্তিক চাকরি, 1 বছরের চাকরি। আমরা গত 30 জুন 2024-এ আমরা চাকরিতে যোগদান করি। সেখান থেকে আমরা আজ পর্যন্ত 2025 জুলাই পর্যন্ত আমরা বিগত 1 বছর আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখনো পর্যন্ত আমাদেরকে 1 বছরের মধ্যে 1 টাকাও আমাদের বেতন বাবদ পরিশোধ করা হয়নি, কোনো ভাতা দেওয়া হয়নি, কোনো বোনাস দেওয়া হয়নি। কেন এরকম হচ্ছে? আমাদের সাথে কেন এরকম পুতুল খেলা হচ্ছে? এই জবাব আমি চাই, এই জবাব দিতে হবে। ইতিপূর্বে অনেকে অবগত আছেন, আমরা সারা বাংলাদেশের 922 জন আনসার বিডিবির সদস্য। আমরা এই আনসার বিডিবির সদস্যরা 1 বছর ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আমরা কোনো বেতন ভাতা না পেয়ে দিনের পর দিন আমরা ঋণ করে আমাদের পরিবারকে চালিয়েছি, ঋণ করে বাবা মার ওষুধ চালিয়েছি। এই ঋণের বোঝা সইতে না পেরে আমাদের দিনাজপুরের এক সহকর্মী ভাই সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেন আমাদের ভাই বেতন না পেয়ে আত্মহত্যা করলো? এই জবাব কিন্তু মহোদয়কে দিতে হবে। আমরা এই জবাব চাই, এই জবাব আমাদেরকে দিতে হবে। কেন আমাদের ভাই আত্মহত্যা করলো, বেতন না পেয়ে কেন আত্মহত্যা করলো? এরপরে যদি আরো কেউ আত্মহত্যা করবে না, এর গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারবে না। আমরা বারবার আমাদের জেলা অফিসে গিয়েছি, বারবার আমরা হেডকোয়ার্টার পর্যন্ত দৌড়িয়েছি। আমাদের একের পর এক আশ্বস্ত করা হয়েছে। আজ থেকে এই 1 বছর যাবত আমরা চাকরি করার পরে 3 মাস যাবত আমাদেরকে চাকরি থেকে অব্যাহত করা হয়েছে। কোনো বেতন আদি পরিশোধ না করে কেন চাকরি থেকে অব্যাহত করা হলো? এই জবাব আমাদেরকে দিতে হবে। আজকে যারা আমাদেরকে পরিচালনা করছেন, যারা আমাদেরকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন, তারা ঠিকই 1 তারিখের বেতন 2 তারিখে না পেয়ে 3 তারিখে পেয়ে তাদের মাথা গরম হয়ে যায়। কেন আমাদেরকে বারবার এরকম আশ্বস্ত করে কেন আমাদেরকে 1 বছর যাবত বেতন দেওয়া হচ্ছে না? এই জবাব আমি তাদের কাছ থেকে চাই, এই জবাব আমাদেরকে দিতে হবে। তারা যদি বরাবর 2 মাস বেতন না পায়, আমি মনে করি তারা 2 মাস বেতন না পেলে তারা সংসার চালানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। তাহলে আমরা 922 জন সদস্য কিভাবে আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচবো, কিভাবে আমরা বেঁচে থাকবো? আজকে আমরা কেন ঢাকায় আসবো, কেন আমরা ডিপার্টমেন্টের লোক হয়ে ডিপার্টমেন্টের বদনাম করতে আসবো? আপনারা ইতিপূর্বে দেখেছিলেন মিডফিল্ডে আমাদের এক ভাই হত্যা হয়েছিল। সেখানে আনসাররা শাড়ি চুরি পরে তারা তাদের রোমে অবস্থান করছিল। আমি আজকে আবারও বলতে চাই, আমি যেভাবে ভুক্তভোগী হয়েছি, আমি আবারও ঘোষণা দিতে চাই, এই আনসার সদস্যরা, আনসার যারা বিডিবি আছে, আনসার কর্মকর্তারা, এরা আসলেও শাড়ি চুরি পরা লোক। এরা কেন আমাদের বেতন দেয় না? আমাদেরকে কেন তারা মানুষ হিসেবে মনে করতেছে না? আমরা কি মানুষ না? আমাদের কি বেঁচে থাকতে টাকা পয়সা লাগে না? আমাদের কি পরিবার নাই? আমরা কেন কোনো ভাতা পেলাম না? আমরা কেন কোনো বেতন পেলাম না? আমরা কেন দাঁড়ে দাঁড়ে ঘুরবো? বারবার আমাদেরকে ডেট দেওয়া হয়েছে, তারিখ দেওয়া হয়েছে যে তোমরা বিশৃঙ্খলা করো না, তোমরা অমুক তারিখে বেতন পেয়ে যাবা। এই আশায় আমরা 15টা মাস কাটিয়েছি। আমরা ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে 15 মাস তাকিয়েছিলাম, তাদের সম্মান আমরা রেখেছি, কিন্তু তারা আমাদের বেতন ভাতা দেয়নি। এখন আমাদের করণীয় আমরা করে যাব। আমরা জবাব চাই, কেন আমাদের ভাই আত্মহত্যা করলো, কেন ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করলো? এই জবাব দিতে হবে। ইমিডিয়েটলি আমাদের বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা চাই না আমাদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ুক। আমরা চাই না আমাদের কারণে অফিসের লোকজন অফিসে না যেতে পারুক। আমরা চাই না আমাদের কারণে কোনো স্টুডেন্ট স্কুলে পৌঁছাতে না পারুক। আমরা এরকম কোনো অবস্থানে যেতে চাই না। আমাদেরকে তারা যেন এরকম অবস্থানে যেতে বাধ্য না করে।